নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি ভাইফোঁটার দিনের ব্লগ। তো সকলকে জানাই শুভ ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকল ভাই বোনদের। দেখো, ভোর ভোর উঠে সকালবেলায় আমি স্নান করে নিয়েছি, তারপরে ছাদে চলে এসেছি স্নান করে কাপড় মিলতে। যেহেতু আমি অনেক ভোরেই উঠেছি, আমাদের বাবার বাড়ি যে কাজের কাকিমা ছিলেন, ওনার মা মারা গেছেন, তো গতকাল থেকে উনি আসছেন না, পুরো কাজটাই আমাকে করতে হচ্ছে। তারপরে রান্নার কাকিমা উনিও নেই, তাই পুরো দায়িত্বটা কিন্তু আমার হাতেই আছে, আমি একা। তো ভোরবেলায় উঠে বাড়ির যে সমস্ত কাজগুলো থাকে, বাসি কাজ, সেইগুলো সব সেরে নিয়ে তারপরে স্নান করে নিয়ে ছাদে চলে এসেছি। তো ছাদে এসে কাপড় জামাগুলো মিলে দিলাম কেচে, আর এই যে কিছু ফুল ফুটেছিল, ফুলগুলো আমি তুলে নিচ্ছি। আর প্রচন্ড কুয়াশা পড়ছিল, ছাদটা কিন্তু ভিজে হয়েছিল। আর এদিকে আমি ছাদ থেকে নেমে এসে ফুলগুলো নিয়ে এসেছিলাম, সেই ফুল দিয়ে ঠাকুরের পুজো করে দিচ্ছি। ঘরটা সব মুছে নিয়েছিলাম ভোরবেলাতে উঠেই। তো ঠাকুরের পুজোটা এখানে করে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো সারবো। যেহেতু ভাইফোঁটার দিন, আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা কাজ, পুরো দায়িত্বটাই কিন্তু আমার হাতে, আমি একা। বোন এবছর আসতে পারেনি ভাইফোঁটাতে, আমরা দুই বোন মিলে একসঙ্গে করি, আর আমি সব ধীরে সুস্থে একে একে করছি। এখানে পুজোটা দিয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো করব। এখন কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি, মা বাবা ভাই আমার ছেলে। পুজোটা হয়ে গেল, এবার আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে রান্নার প্রিপারেশন আমি আরম্ভ করে দিয়েছি। প্রথমেই নিরামিষ ভাইফোঁটা যে খাবারগুলো হয় সেগুলো আমি তৈরি করছি। তো কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলা, সেটা আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। চানা মশলা করব, সব নিরামিষ। তো কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব, 4-5টা কুকারে সিটি দিয়ে নেব। তো কাবলি ছোলাটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম সেদ্ধ হতে। আর এখানে সিমুই আছে, সুজি আছে, কাজু কিশমিশ সব আছে, ওইগুলো আমি পায়েস করব, সুজির হালুয়া করব, তাই এগুলো এবার রেডি করছি। একে একে সব কিন্তু ধীরে সুস্থে আস্তে আস্তে করব, যেহেতু আমার শরীরটাও ভালো নেই, কিছুদিন আগে আমার একটা অপারেশন হয়েছে, তাই কিন্তু আমি ধীরে সুস্থে একা একা সব করছি। আর ওইদিকে কলাই ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে আমার বুনি কাপড় নারকেল কুচ্ছে, নারকেল করা দিয়েছি দায়িত্ব, সবাই মিলে একসাথে। ওইগুলো সব তরকারিগুলো আগের দিনে আমি সব কেটে রেখেছিলাম রাত্রেবেলা, সকালবেলায় তাড়াতাড়ি হবে তাই কেটে রেখে দিয়েছিলাম। এদিকে আমার ডাল হয়ে গেছে, মুগের ডাল, চানা মশলা হয়ে গেল। আর এদিকে মালপোয়া করব, মালপোয়ার ব্যাটারটা আমি গুলিয়ে রেখেছি। আর এই দেখুন কিছু প্রিপারেশন কিন্তু আমি করে ফেলেছি, তার মধ্যেই কাকিমারা আসলো, কাকিমার বুনি। তো সুজির হালুয়াটা হয়ে গেছে, আর এখানে সিমুইয়ের পায়েসটা করেছি। নারকেল কোড়া করছে বুনি, ওইদিকে একটু নারকেল কোড়া মিশিয়ে দেবো। তো বুনিকে বললাম নারকেলটা তুই কুড়িয়ে দে। আর এই যে কলাইয়ের যে ডালটা আমি ধুয়ে বড়া করলাম সেটা, এখানে মূলো ভাজা পটল ভাজা আছে। আর কাকিমা আসলো ওই 9:30-10টা দিক করে। তারপরে কাকিমাকে বললাম তুমি আটাটা মেখে দাও, লুচি করব। তো কাকিমা এখানে আটা মাখতে বসেছে, আটা মেখে লই করে দিয়ে আমাকে বেলে দিচ্ছে, আমি লুচিগুলো ভাজবো। আর এই যে এখানে ভাই নারকেলটা কেটে দিচ্ছে, তুলে দিচ্ছে, ফোটাতে লাগবে তাই। আর এখানে মা বসে গেছে স্নান করে, বাবা বাজার করে আসলো। তো এটা হচ্ছে রান্নাঘর থেকে আমি ভিডিও নিচ্ছিলাম। সবাই কিন্তু একে একে কাজে আমরা ব্যস্ত আছি। এই যে মালপোয়াগুলো এবার আমি ভেজে নেব। এখানে টমেটোটা কেটে রেখেছি, আমসত্ত্ব কিশমিশ টমেটো দিয়ে চাটনি করব। আর মাঝে একবার এই যে দুধ চা খাবো বললো বাবা, চাটা বসিয়ে দিয়েছি, সবাইকে চা দিয়ে দেব। আর কাকিমা এদিকে লুচিগুলো বেলে দিচ্ছে, বুনি ওইদিকে গোল গোল করে পাকিয়ে দিচ্ছে আটাগুলো। কাকিমা বুনি আসাতে আমার অনেকটাই হেল্প হয়েছে, না তো পুরোটাই তো আমাকে একা সামলাতে হচ্ছে। ভাই ওইদিকে নারকেলটা কুড়ে দিচ্ছে, কেটে দিচ্ছে। আর এই যে লুচিগুলো একে একে ভেজে নিচ্ছি।
বাড়িতে অনেকগুলোই লোক আমাদের এখানে, তো দুই মামা আসবে, তারপরে বুনিরা আসবে ফোঁটা দিতে, তো সবাই মিলে কিন্তু আজ ফোঁটা করবো। এই যে আমসত্ত্ব দিয়ে টমেটো কিশমিশ দিয়ে চাটনি বানাচ্ছি। দেখো আমি স্নান করে কিন্তু সিঁদুরটা ঠিকই রান্নাঘরে চলে এসেছি পুজো করে, কিছু করার সময় পাইনি, একটা নাইটি পরেই আমি সবকিছু সারাদিন করছি। আর এইদিকে ছেলে ঘুম থেকে উঠে গেছে, ব্রাশ করছে, ওকে বললাম ব্রাশ করে তুই স্নান করে নিবি। মার চা খাওয়া হয়ে গেছে, বসে আছে। মা যেহেতু অসুস্থ, আমার মা কিছু করতে পারে না, নিজের কাজটা নিজে করতে পারে, কিন্তু রান্না বান্না তো আমাকে হেল্প করতে পারবে না। তো মাকে বলছি ভিডিও বানাচ্ছি মা, এটা তোমার স্মৃতি থাকবে। আর এই যে বুনিকে আর একটা দায়িত্ব দিয়েছি, চন্দন ঘষতে। ফোঁটার জন্য চন্দনের ফোঁটা লাগে আমাদের, চন্দনের ফোঁটা দিয়ে আমাদের ভাই ফোঁটা হয়। তাই বুনিকে বললাম বুনি তুই চন্দনটা ঘষে বাটিতে তুলে রাখ, ফোঁটাতে দেব। তাই বুনি চন্দনটা ঘষে দিচ্ছে। ছোট বুনি আমাদের, আমার ছোট কাকা ছোট বুনি। আর ভাই এইদিকে নারকেলটা পেস্ট করে দিচ্ছে মিক্সার গ্রাইন্ডারে। চিংড়ির মালাইকারি করব, তাই ওকে বললাম তুই পেস্ট করে দে। তারপরে এই যে মালপোয়া হবে, দেখাই দাও। এই যে মালপোয়া হবে। তুই জল দিয়ে দে না, হ্যাঁ জল দিয়ে দে, আমি পাপড় ভাজছি। সব একসঙ্গে কমপ্লিট। আমাকে দেখা। একটু হয়ে গেলে তারপরে আমরা রেডি হয়ে ফোঁটা দিয়ে দেব। দেখো লুচিগুলো কিন্তু সমস্ত ভাজা হয়ে গেছে, কত লুচি ভাজতে হয়েছে। আর রান্নার প্রিপারেশন প্রায় অর্ধেকটা হয়ে গেছে। তারপরে ওই লুচির তেলে আমি পাঁপড় ভেজে নেব, মালপোয়াগুলো একে একে সব ভেজে নেব, তারপরে রেডি হব ফোঁটার জন্য। তো সময় পাচ্ছি না, সকাল থেকে ভোর থেকে উঠে থেকে পুরোটা করতে হচ্ছে, তাই একে একে ধীরে সুস্থে কিন্তু সব প্রিপারেশনগুলো আমি দুটো গ্যাসের ওভেন পাশাপাশি বসিয়ে দিয়েছি, এদিকে একটা হচ্ছে ওইদিকে একটা হচ্ছে, দুই দিকে দুটো। আর ওইদিকে ভাতের জলটা আমি কিন্তু বসিয়ে দিয়েছি গরম হতে। অনেকগুলো ভাত হবে, অনেকটাই সময় লাগবে, তাই ভাতের জলটা আমি আগে থেকেই বসিয়ে দিলাম। এদিকে ভাতটা হতে থাকবে আর আমাদের ফোঁটাটাও হয়ে যাবে, রেডি হয়ে ফোঁটাটা দিয়ে নেব। মামারাও আসবে, দুই মামা আসবে। দেখো মালপোয়াগুলো একে একে কিন্তু ভেজে নিচ্ছি। আমার ভাইয়ের কিন্তু খুব পছন্দের মালপোয়া, তাই ভাই ফোঁটার দিন ভাইয়ের পছন্দ স্পেশাল মেনু আমি ভাইকে করে খাওয়াবো না, এটা কি হতে পারে? তাই ভাইয়ের পছন্দের মালপোয়াটাও করে নিলাম। এটা কিন্তু করার কথা ছিল না, কিন্তু আমার মনে পড়ে গেল যে আমার ভাই তো মালপোয়া খেতে ভালোবাসে, তাই মালপোয়াটা করেই ফেললাম। আর এদিকে বাজার থেকে বাবা চিংড়ি মাছ আর জ্যান্ত কাতলা মাছ, দেশি কাতলা মাছ নিয়ে এসেছে। তো কাতলা মাছের কালিয়া করব আর চিংড়ি মাছের মালাইকারি করব। তো এগুলো ধুয়ে জল ঝরাতে দিয়েছি, ফোটার পরে এই বাকি দুটো রেসিপি করব। দেখো এদিকে আমি সিমুয়ের পায়েসটাতে একটু নারকেল কোড়া মিশিয়ে দিলাম, ভালো লাগবে খেতে, তাই নারকেল কোড়াটা দিয়ে দিলাম। এদিকে সুজির হালুয়াটা হয়ে গেছে, পিস পিস করে বরফির আকারে কেটে নেব। কাটা হয়ে গেছে। আর এদিকে ফল মিষ্টি যেগুলো নিয়ে এসছে, ফলগুলো ধোবো আর মিষ্টিগুলো প্যাকেট থেকে বার করে রাখবো। থালি সাজাতে আমাদের লাগবে, দুই মামা ভাই আমার ছেলে, 4টে থালি সাজাতে হবে, 4 জনের ফোঁটা হবে, তাই 4টে থালি সাজাবো। এদিকে সব প্রিপারেশনগুলো কিন্তু রান্না করতে করতে এসে ঠাকুর ঘরে এসে একে একে সব রেডি করে নিচ্ছি। আর এদিকে মাকেও কিন্তু রেডি করে দিলাম শাড়ি পরিয়ে। মা নিজে শাড়ি পরতে পারে না, তাই শাড়ি পরিয়ে মাকে রেডি করে দিলাম। দিয়ে মাকে বললাম তোমার একটু ছবি তুলে নিই। মা ফোঁটা দেবে দুই মামাকে, দুই মামা চলে এসছে এই যে এখানে, মামাদের একটু মিষ্টি জল খেতে দিলাম। তো ছোট মামা খেলো না, বললো যে ফোঁটা হবে তারপরে খাবো। আমার মারা 2 বোন 2 ভাই। তো আমার মা সবার ছোট, আমার বড় মামা, তারপরে আছে মাসি, ছোট মামা, তারপরে আমার মা। তো মাসি ফোঁটা দেয় না, আমার মাসির ছেলে মানে আমার দাদা হঠাৎ করে মারা গেছিলেন, তো সেই থেকে মাসি ফোঁটা দেয় না। মাসির মনটা ভালো না, তাই মামা এসছে আমার মায়ের কাছে ফোঁটা নিতে। আমার মা অসুস্থ, মামার বাড়ি যেতে পারে না। বাবা গেছে গ্রামের বাড়ি, পিসি এসছে সেখানে ফোঁটা দিতে। তো একে একে থালিগুলো সাজিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি।
এদিকে কাকিমাকে বললাম তুমি আপেলগুলো থালির মধ্যে দিয়ে দাও। সব কিন্তু একে একে সব থালিতে সব দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি শাড়ি পরে রেডি হলাম। চানা মশলাটা এবার দিয়ে দেব। রসগোল্লা, সাদা রসগোল্লা। আর আমার সব সাজানো হয়ে গেছে, এই যে থালিগুলো সব সাজিয়ে দিয়েছি। ওটা দিয়ে দিই, তারপরে আমাদের এই যে প্রদীপের এই থালিটা সাজানো হয়ে গেছে। ধান, দুব্বো, তেল, চন্দনের ফোঁটা এবার ঠাকুর ঘরে এসে আমি আশীর্বাদের থালিটা সাজিয়ে নিচ্ছি। এখানে ধান, দুব্বো, তেল, চন্দনের ফোঁটা, এই শঙ্খ যেগুলো লাগে, একটা চিরুনি দেব, চুল আঁচড়ে দিতে হয় ভাইদের মাথায়। এবার প্রদীপটা ধরিয়ে আমরা বারান্দার মধ্যে গিয়ে ফোঁটাটা আরম্ভ করি। মামারা অপেক্ষা করছে। সকাল থেকে সবাই কিন্তু আমরা না খেয়ে আছি, মাও অসুস্থ, মাও না খেয়ে আছে। আমি, আমার কাকিমা, মা আমরা দাঁড়িয়ে একটু ছবি তুললাম। এখানে সব রেডি করে নিচ্ছি। এবার ফোটার আয়োজন শুরু হয়ে গেছে। মামা বসবে, ভাই বসবে, আমার ছেলে বসবে। তো চলে এসছি, থালিগুলো একে একে নিয়ে আসছি, সব নিচে নামিয়ে রাখছি, একে একে ফোটার আয়োজন করছি। ফোঁটা দিতে আমাদের প্রায় 12টা পেরিয়ে গেছিল। সব একে একে করে রেডি করে তবেই তো ফোঁটা আরম্ভ করব। মায়ের ফোঁটা হচ্ছে, মা তার বড় দাদাকে ফোঁটা দিচ্ছে। মা যেহেতু অসুস্থ তাই মায়ের থালিটা আমি ধরেছিলাম, মাকে আমি সাহায্য করছিলাম। মা কিন্তু তার বাড়িতে 2 দাদাকে নিয়ে প্রথম ফোঁটা দিল। আগে আমরা ছোট ছিলাম তখন মামার বাড়ি যেতাম ফোঁটা দিতে। মামারা তো আসতে পারতো না, একটা মামা আসতো, একটা মাসির কাছে যেত, একটা আমার মায়ের কাছে। তাই এই বছর 2 মামাই কিন্তু আমার মায়ের কাছে ফোঁটা দিতে এসছে। খুবই আনন্দের ব্যাপার, খুবই ভালো লাগলো। মা গুড়ি হয়ে প্রণাম করতে পারে না, তাই মাকে বলছি হাতে নমস্কার করে এরকম করে প্রণাম। তো মামারা আশীর্বাদ করলো, মাকে ফোঁটা দিল। ফোঁটার দিনটা আমাদের খুব ভালোভাবেই কেটেছিল, খুব আনন্দ করে কেটেছিল। 2 মামাদেরকে নিয়ে একসঙ্গে আমাদের ফোঁটা হলো। তারপরে এই যে ছোট মামাকে আমার মা, আমার মা কিন্তু সব থেকে ছোট, আমার মামাদের মাসির থেকে সবার থেকে ছোট। এদিকে ভাই শঙ্খ বাজাচ্ছে।
কেউ বাজাতে পারছে না, তাই ভাইকে দিয়েছি বাজাতে। আর আমি মাকে হেল্প করছি, মা একা একা পারছে না। মা তার গিফটটা ভাই দাদাদেরকে তুলে দিল। মামারা এবার, ছোট মামা এবার মাকে ফোঁটা দিচ্ছে। তো ফোঁটা দিয়ে মায়ের উপোস ভঙ্গ করবে। মাকেও পায়েস খাইয়ে দিল, মা মামাদের খাইয়ে দিয়েছে। এবার মামারা মাকে খাইয়ে দিয়ে উপবাস ভঙ্গ করবে। এবার আমার ছেলের পালা। আমার ছেলে যেহেতু বোন নেই, আমার ছেলে একা, তাই আমার মাই ফোঁটা দিচ্ছে, দিদুন ফোঁটা হচ্ছে। আমার বোনের মেয়ে দেয়, কিন্তু ও তো আসেনি। আর বাড়িতে থাকলে আমার বড় ননদের মেয়ে, মানে আমার ছেলের দিদি, ও দেয়। তো এবার আমার মাই ফোঁটা দিচ্ছে। দিদুনরা তো তার নাতিদেরকে ফোঁটা দিতে পারে, তাই আমার মায়ের হাতে তার নাতির ফোঁটা। তো মা এবার আশীর্বাদ করে দিল। এবার ছেলেকে থালি তুলে দিচ্ছে। এবার তার নাতিকে পায়েস খাইয়ে দিয়ে নাতির উপবাস ভঙ্গ করলো। তো আমার ছেলে প্রণাম করলো তার দিদুনকে। এবার আমার কাকিমানে যেহেতু কোনো ভাই নেই, আমার ছেলেকেই ফোঁটা দিল, মামাদেরকে দিল। দুই মামা, ওরাও দাদা হচ্ছে, আমার মায়ের দাদা, মানে আমার কাকিমারও দাদা হচ্ছে। আমার ছেলে নাতি, তাই নাতির ফোঁটা হলো। তারপরে আমার দুই মামাকে ফোঁটা দেবে। তো মামাদেরকে ফোঁটা দেওয়ার ভিডিওটা কাকিমার এটা তোলা হয়নি, তো দেখানো হলো না। আমার ছেলের ফোঁটাটাই তুলেছিল। তো ফোঁটা দেওয়া এবার আমার ছেলের পর্ব শেষ হলো, মামাদের পর্ব শেষ হবে, কাকিমা দেবে তারপরে। তো কাকিমারটা ভিডিওটা নেই, ওরা হয়তো তুলতে ভুলে গেছে। আমার ছোট বোনিরা ভিডিও করে দিচ্ছিল। আমার ভাই এদিকে শঙ্খ বাজাচ্ছিল। এবার আমি আমার ভাইকে ফোঁটা দেব, আমার একমাত্র ভাই, আমি তার বড় দিদি। ভাইকে আশীর্বাদ করছি। ভাই যেন আমার ভালো থাকে, সুস্থ থাকে। ভাই আমাকে ফোঁটা দিয়ে দিল 3 বার, আমি ভাইকে 3 বার দিলাম, ভাইও আমাকে দিল। এবার আমি ভাইয়ের হাতে থালি তুলে দিলাম। তারপরে ভাইকে পায়েস খাইয়ে দিয়ে ভাইয়ের উপবাস ভঙ্গ করব। এবার ভাই আমাকে খাইয়ে দিল, আমার উপবাস ভঙ্গ করলো। আমরা তো সকাল থেকে ভাই বোন সবাই উপবাস করেই ফোঁটা দিই বা নিই, এটাই আমাদের নিয়ম। ভাই আমাকে সুন্দর একটা শাড়ি উপহার করেছিল গিফটে, আমিও ভাইকে দিলাম উপহার। তো এটাই তো আনন্দের ব্যাপার, তাই না? উপহার ছোট বা বড় কোনো ব্যাপার, উপহার উপহারই হয় আমাদের কাছে। এই যে আমার বুনি, আর একটা ছোট বুনি, ও ফোঁটা দিচ্ছে আমার ভাইকে, মানে ওর দাদাকে। ফোঁটা দেওয়া হয়ে গেল, দাদার হাতে থালি দিয়ে দিয়ে এবার দাদাকে পায়েস খাইয়ে দিল। দাদাও বুনিকে পায়েস খাইয়ে দেবে। ছোট বুনি দাদাকে গিফটও দিয়েছিল,
দাদাও দিয়েছে। যে ভিডিওগুলো ওরা ক্যাপচার করেছিল সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরেছি যতটা সম্ভব। ফোঁটার এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে আমি পরিবেশন করেছি যতটা পেরেছি। তো আপনাদের কেমন লাগলো এই ফোঁটার আমাদের উৎসবটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। এই যে ছোট বুনি আমার ছোট কাকার ছোট মেয়ে, সব থেকে ছোট আমাদের বাড়ি ছোট। এবার ও দাদাকে ফোঁটা দিচ্ছে, ওকে বলে বলে দিচ্ছি। আমার বাবারা 6 ভাই আর 1 বোন। আমার বাবা গেছে গ্রামের বাড়ি ফোঁটা। পিসি এসছে গ্রামের বাড়িতে, ওখানে বাবারা সবাই গেছে ফোঁটা করতে। পিসি একটাই বোন আমার বাবাদের, 6 ভাইয়ের 1 বোন, তাই ওখানে গ্রামের বাড়িতেও কিন্তু ফোঁটা চলছে। দাদা বুনিকে ফোঁটা দিয়ে দিল, দাদাও বুনিদেরকে উপহার দিল। তো ফোঁটার পর্ব শেষ হয়ে গেল, এবার সব খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। এদিকে ভাইয়ের ফোন এসছে, ভাই ফোনে কথা বলছে। বোন ফোন করেছিল ফোঁটার দিন, ওরও মন খারাপ, দাদাকে ফোঁটা দিতে পারলো না, তাই একটু কথা বললো ফোনে। আর এদিকে মামা, 2 মামা, ছেলে, ভাই ওরা খেতে শুরু করে দিল। অনেকটাই বেলা হয়ে গেছে আর আমি রান্নাঘরে এসছি। এবার রান্নাঘরে এসে আমি আমাদেরটাও রেডি করব, সবাইকে খেতে দেব। মা, কাকিমা, বুনিরা আছে, ওদেরকেও খেতে দেব। সব কিছু রেডি করে নিয়ে সব একসঙ্গে খেতে বসে যাব। তার আগে আমি শাড়িটা চেঞ্জ করব। শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারছি না, কাজবাজ করতে হচ্ছে, অসুবিধা হচ্ছে, তাই শাড়িটা চেঞ্জ করে আবার রান্নাতে বাকি যেগুলো আছে সেগুলো করবো। তো 2 বুনি ওখানে বসেছিল, তো ওদেরকে নিয়ে একটু ভিডিও করলাম, মাকে নিয়ে। তো এখানে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে, এরপরে আমি কাকিমা খাবো। ওইদিকে মা খাচ্ছে, মাকে দিয়ে দিয়েছি, এবার আমি খাচ্ছি। এই যে সবাই খাচ্ছি, আমি এক সাইডে বসে পড়েছি মায়ের পাশে, মাকে সঙ্গে করে নিয়ে খাচ্ছি। অনেকদিন পরে গেলাম বাবার বাড়ি। বাবা চলে এলো, আবার তোদের খাওয়া হলো না, বা খাও তবে তো খাওয়ার ভিডিওটা আসবে। এদিকে কাকিমা খেতে বসেছে, বলছে আমি খাচ্ছি, একটু ভিডিও নাও। নিচেই বসে পড়েছে, চেয়ারে আর ফাঁকা নেই, তাই কাকিমা বললাম আমি নিচেই বসে পড়ি। আর আমি যেহেতু নিচে বসতে পারি না, পায়ের একটু প্রবলেম আছে, তাই আমি চেয়ারে বসেই উপরে টেবিলে খাচ্ছিলাম। মামাদের খাওয়া হয়ে গেছে। আর এই যে বাবা চলে এসছে গ্রামের বাড়ি থেকে ফোঁটা নিয়ে, পিসির কাছ থেকে ফোঁটা নিয়ে। খাওয়া দাওয়া করেনি, ফোঁটা নিয়ে চলে এসছে। এই যে এটা আমার ছোট বুনি সব থেকে, আর এটা ছোট রাগি, আর এটা সবার বড় বুনি বাড়ি। আর একটা বুনি আসেনি, একটা বুনি জ্বর, আমরা যেটা ফোঁটা। আর এই যে আমার শ্বশুর বাড়ি, আমার ছোট ননদ তার ভাইকে ফোঁটা দেবে, মানে আমার হাজবেন্ড বা আমার বরকে। তো ওখানেও চলছে। তো আমি বলেছিলাম একটু ভিডিও বানিয়ে নিও, আমি আমার চ্যানেলে তোমাদের ফোঁটাটাও অ্যাড করব। তো আমার ছোটদি, মানে আমার বর ছোট, 2 দিদি আগে বড় দিদির ফোঁটা হয়নি এবছর, ওনার শাশুড়ি মারা গেছিলেন, তাই এবছর ফোঁটা হয়নি, তাই বড় দিদি আসেনি, তাই ছোট দিদির কাছে ফোঁটা নিচ্ছে তার ভাই। সর্দি তার ভাইকে আশীর্বাদ করছে, ভাই এবার দিদিকে ফোঁটা দিয়ে দেবে। দিদিও ভাইকে ফোঁটা দিয়েছে। তো ওদের ভাই দিদির ফোঁটার পর শেষ হলো। ভাই দিদিকে প্রণাম করলো, দিদি ভাইকে আশীর্বাদ দিল। এখানে মা তার 2 সন্তানকে, ছেলে মেয়েকে, দিদিকে পাশে নিয়ে আশীর্বাদ করছে। এটা কত আনন্দের মুহূর্ত, তাই না? আর এই যে আমার শাশুড়ি মা তার ভাইকে, মানে আমার মামার শ্বশুরকে ফোঁটা দিচ্ছে। আমার শাশুড়ি মা সবার থেকে বড় বাড়ি, তার ভাইকে ফোঁটা দিচ্ছে। মামার ফোঁটা হয়ে গেল, তারপরে খাওয়া দাওয়া করবে ওরা।
ফোঁটা দেওয়ার পরে আমার হাজবেন্ড খেয়ে দিয়ে আবার চলে আসবে, ওর তো ডিউটি আছে, ভাই ফোঁটা তো, তাই ও গেছিল আগের দিন। ফোঁটা নিয়েই ও কিন্তু রেস্ট করতে পারবে না, খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বে। এখানে এই যে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার ননদ, বড় দিদি আর কি, আমার হাজবেন্ড, ওরা একটু ছবি তুলে নিল সবাই মিলে, ফ্যামিলির মামা শ্বশুর সবাই মিলে। আর এই যে গ্রামের বাড়িতে আমার 6 কাকু, বাবারা 6 ভাই আর একটা পিসি, ওদের ফোঁটা হচ্ছে, কিছু ছবি ছিল তাই তোমাদের সামনে শেয়ার করলাম। বাবা গ্রামের বাড়ি থেকে চলে এসেছে ফোঁটা নিয়ে, এখানে 2 মামার সঙ্গে বসে একটু গল্প করছে। হ্যালো গাইস, ফোঁটা হয়ে গেল, ভাই ফোঁটা। আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এই চিংড়ি মাছের মালাইকারি করব, তার জন্য বুনু ওখানে নারকেলটা করছে, দুধ বার করছে নারকেলের। আর এই যে হলুদ লবণ মাখালাম, এটা এইদিকে করবো, এটা এইদিকে করবো। কাতলা মাছ আছে, জ্যান্ত কাতলা, আর ওইদিকে কাকিমা বাসনগুলো ধুয়ে দিচ্ছে, যেহেতু কাজের কাকিমা নেই, পুরোটা আমাকে একা সামলাতে হচ্ছে, তাই কাকিমা একটু হেল্প করছে। বাসনগুলো সব ধুয়ে দিল জলখাবারের, আর আমি এদিকে দুটো গ্যাসের ওভেন অন করে দুদিকে রান্না বসিয়ে দিচ্ছি। একদিকে কাতলা মাছের কালিয়া করব, আর একদিকে চিংড়ি মাছের মালাইকারি। আর কাকিমা ওই যে পাশেই বাসনগুলো ধুয়ে দিচ্ছে জলখাবারে। চিংড়িগুলো একে একে ভেজে তুলে রাখছি, মালাইকারি করব। বুনি নারকেলের দুধটা বার করে দিল, অনেকটাই হেল্প হলো আমার। কাকিমা বুনি আসাতে অনেকটাই হেল্প পেয়েছি, ওটাই একা সামলাতে হচ্ছে। তো ফোঁটার আয়োজন যাদের আছে তারা তো জানেন কতটা সারাদিন ব্যস্ত থাকতে হয়। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, কাতলা মাছের কালিয়া বানাবো, আর এদিকে মালাই চিংড়ি। কাতলা মাছের কালিয়াটা রেডি হয়ে গেছে, ধনেপাতা দিয়ে গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে রাখবো। আর এদিকে চিংড়ির মালাইকারিটা করছি, ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নারকেলের দুধটা ঢেলে দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে দেবো। নামানোর আগে ঘি, গরম মশলা দিয়ে আর ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। ওইদিকে দই এনেছে, দইটাও নামিয়ে রাখলাম, খাবার শেষ পাতে দই দেব। তো চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া এই যে হয়ে গেছে। কিছু মাছ ভাজা রেখেছি, পেটি মাছগুলো, এগুলো ভাতের সঙ্গে থালিতে দেব। আর এই যে চানা মটর অনেকটাই বেঁচে গেছিল জলখাবারে, তাই সরিয়ে রাখলাম। এইদিকে শাক হয়ে গেছে, পালং শাক, এই যে নারকেল কোড়া দিয়ে ডাল হয়েছে, এখানে টমেটো, আমসত্ত্ব, কিশমিশের চাটনি হয়েছে, এখানে ভাজা আছে, পটল ভাজা, মূলো ভাজা, আর এখানে বড়া ভাজা আছে, আর এই যে আলু পোস্ত, আর এখানে ভাত আছে। এই মেনু করেছিলাম, আর সঙ্গে দই মিষ্টি এগুলো তো থাকবে। এবার থালি সাজিয়ে নিয়েছি, প্রায় আড়াইটে থেকে 3টে বেজে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে। সবাই বলছে খিদে নেই, সকালে জলখাবারে লুচি মিষ্টি সব খাওয়া হয়ে খেতে হবে দুপুরবেলা, তাই থালিগুলো সাজিয়ে এবার 2 মামাকে খেতে দিয়ে দেবো। এখানে মামাদেরকে ডাকলাম, মামারা বলছে খিদে নেই, আমি বললাম অল্প করে দিয়েছি, যা পারবে তাই খাও। একে একে সব নামিয়ে দিলাম টেবিলের মধ্যে, মামাদের থালিটা সাজিয়ে দিয়েছি, দুপুরের লাঞ্চের থালি। 2 মামাকে আদর যত্ন করে খাইয়ে আমার খুব ভালো লাগলো। এই সুযোগ তো কোনোদিন পাই না, এই প্রথম পেলাম। তাদেরকে যত্ন সহকারে খাইয়ে আমি খুব আনন্দ পেলাম। তো মামারা বলছে একটু একটু করে সব তুলে নি, অল্প অল্প করে দিই। তো আমি সব তুলে নিচ্ছি অল্প অল্প করে, যেমন পারবে সেরকম খাবে। ওইদিকে মাকেও দিয়ে দেবো টেবিলের মধ্যে, আর এদিকে ভাই, 2 বুনি, আমার ছেলে, ওরা বসে গেছে। সব খাওয়ার পর্ব চলছে, ওদের হয়ে গেলে, মিটে গেলে আমি আর কাকিমা বসবো। আর বাবা তো খাবে না, বাবা বললো আমি রাত্রে একবারে খাবো, দিনের বেলা খাবো না। লুচি মিষ্টি পায়েস ওইসব বাড়ি থেকে খেয়ে এসছে পিসির হাতে, তো বাড়িতে আর দুপুরে কিছু খেলো না, রাত্রেই খাওয়া দাওয়া করবে। তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। এই যে গ্রামের বাড়ি থেকে কাকুরা এসছে, পিসি এসছে, আমার একটাই পিসি। তো পিসির সঙ্গে একটু ইয়ার্কি করছিলাম। তো রেডি হয়ে গেছি। তো এখানে সবাই আছি, সবাইকে প্রণাম করে আমি বেরিয়ে পড়বো। খেয়ে রেস্ট করতে পাইনি,
আমি একদম মানে ড্রেসটা চেঞ্জ করে চুড়িদার পরে বেরিয়ে পড়বো সঙ্গে সঙ্গে। তো আসার সময় মায়ের মনটা খুব খারাপ, চলে আসছি, আবার কবে আসবো, মায়ের সঙ্গে কবে দেখা হবে, অনেকদিন পর মাকে গেলাম দেখতে ভাইফোঁটাতে। মন খারাপ প্রত্যেক মেয়েরই হয় বাবার বাড়ি থেকে আসার সময়। তো সবার সঙ্গে দেখো একবার করে আমি ছবি তুলে নিচ্ছি, পিসিকে মাকে সঙ্গে করে নিয়ে আসার সময় মনটা ভীষণ খারাপ। তো সবাইকে প্রণাম করে নিলাম, আমার ছেলে উনিরা যারা আছে সবাই সবাইকে প্রণাম করছে। মা এদিকে কান্নাকাটি করছে, মন খারাপ, আমারও মন খারাপ। মন খারাপ করে বেরিয়ে আসতে হলো, ফোঁটার দিনেই বিকেলে চলে এসেছি। তো দেখো কতটা মন খারাপ বাবার বাড়ি থেকে আসার সময়, প্রত্যেক মেয়ের হয়, এ তো বলার কিছু নাই না। এই যে দুই বুনি আমার সঙ্গে আসছে, বুনিদেরকে নিয়ে খুব আনন্দ করলাম ভাইফোঁটাতে। তো বেরিয়ে চলে এসেছি, সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়া করে রেস্ট করতে পারিনি, সঙ্গে সঙ্গে চুলটাও আঁচড়াতে পারিনি আমি, মানে এত সকালে ভোর থেকে উঠে থেকেই আমার এত তাড়া ছিল। সারা দিনটা এরকম ভাবে কেটে গেল, ভাইফোঁটার দিনটা আনন্দ করে কাজকর্ম করে সবকিছু কেটে গেল। এদিকে বাবা এসছে স্টেশনে আমাদের ট্রেনে তুলতে, আর সঙ্গে আমার একটা কাকু আছে। আমার বাবারা 6 ভাই, তাই কাকু চলে যাবে, কাকু অন্য জায়গাতে থাকে, সেখানে চলে যাচ্ছে পিসির কাছে ফোঁটা নিয়ে। যেতে যেতে এই যে রাম মন্দির আছে, এখানে একটু ভিডিও বানিয়ে নিলাম, ঠাকুরকে প্রণাম করলাম। তো স্টেশনে চলে এসেছি, স্টেশনে একটু ওয়েট করব, ট্রেন আসতে একটু দেরি আছে। তাই এদিকে বাবা যাচ্ছে, আমার ছেলে বাবা তার দাদুকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, বাবার শরীরটাও ভালো না, তাই ধরে ধরে নাতি তার দাদুকে নিয়ে যাচ্ছে, আর আমি পিছনে পিছনে যাচ্ছি। ট্রেন আসবে, ওয়েট করছি এখানে। দেখো ট্রেন চলে এসছে। বন্ধুরা, আজকে ভাইফোঁটার দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক দিবে। আর আমার চ্যানেলটি তোমরা সবাই যারা সাবস্ক্রাইব করনি বা ফলো করনি করে নেবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে। তো দেখো মন খারাপ নিয়ে ট্রেনের মধ্যে উঠে পড়লাম, ভীষণ মন খারাপ। আজকে ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে। নমস্কার।